আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কে স্বাগতম। আমরা আরো কিছু ম্যাথ একটু দেখতে চাই। আমরা এখানে যে ম্যাথটা একটু বলতেছি সেটা হচ্ছে ddx অফ tan x minus cot x divided by tan x plus cot x। আমি এইখানে এই ডেরিভেশনটা করার আগে এই জিনিসটার একটু ছোট করে নিব। ছোট করে নিলে তোমার ইউভি ফরমেশন করতে খুব ভালো হেল্প হবে। ddx অফ তোমার এখানে দেখে কিন্তু ইউ ডিভাইডেড বাই ভি করতে ইচ্ছা করবে, বুঝছো? তোমার এখানে দেখে কিন্তু ইউ ডিভাইডেড বাই ভি করতে ইচ্ছা করবে, কিন্তু না, তুমি এখানে একটু এটা জিনিসটা একটু ছোট করে নাও। তাহলে আমি এখানে যদি বলি tan x ইজ ইকুয়াল টু কি লেখা যায়, sin x বাই কত বলো তো, cos x মাইনাস cot x ইজ ইকুয়াল টু কি লেখা যায়, cos x ডিভাইডেড বাই কত বলো তো, sin x। tan x ইজ ইকুয়াল টু কি লেখা যায়, sin x ডিভাইডেড বাই কত বলো তো, cot x প্লাস cot x ইজ ইকুয়াল টু কি লেখা যায়, cos x ডিভাইডেড বাই কত বলো তো, sin x। ওকে, তাহলে তুমি একটু করা শুরু করো ddx। তাহলে এখানে কি লেখা যায়, এখানে আমি যদি বলি এখানে cos x sin x মানে হচ্ছে তুমি যদি নাও লসাগু cos x ডট sin x ডট কত বলো তো, cos x। তাহলে আমি এখানে যেটা বলতে পারি সেটা হচ্ছে যে আমি এখান থেকে বলতে পারি cos x ডট sin x। তাহলে এখানে তোমার এখানে cos x আছে, তুমি যদি cos x ইন্টু sin x টা cos x দিয়ে ভাগ করো তোমার থাকবে sin x। তুমি এখানে লিখতে পারবা হচ্ছে sin স্কোয়ার অফ x মাইনাস sin x দিয়ে এটাতে ভাগ করলে থাকবে তোমার cos x। তুমি এখানে লিখতে পারবা কত, cos স্কোয়ার অফ x। আর এইখানে তোমার কি আছে, এখানে আছে হচ্ছে তোমার আছে হচ্ছে cot x, আর এখানে হচ্ছে কত বলতো sin x। তাহলে সরি, এটা এটা কিন্তু cot x না ভাই, এটা হচ্ছে cos x, লিখতে ভুল হয়ে যাচ্ছে, এটা কিন্তু cos x হবে। তাহলে এখানে হবে কত, এখানে হচ্ছে কত, এখানে আমি লিখতে পারি ঠিক একইভাবে লসাগু sin x ডট cos x মানে sin x ইন্টু cos x। তাহলে এখান থেকে আমি যেটা লিখতে পারি সেম কত লিখতে পারি, sin স্কোয়ার x প্লাস কত বলতো, cos স্কোয়ার অফ x, এটা আমি লিখতে পারি। ওকে, তাহলে আমি এখান থেকে এই জিনিসটা একটু উল্টায় ফেলি ডিফারেন্সিয়েশনের মধ্যেই। আমি ডিফারেন্সিয়েশন করা কিন্তু এখন স্টার্ট করি নাই, একটু খেয়াল করি। sin স্কোয়ার অফ x মাইনাস cos স্কোয়ার অফ x ডিভাইডেড বাই sin x ইন্টু cos x ইন্টু এইটা উল্টায় ফেললে কি হয়, উপরে হয় sin x ইন্টু তারপরে কত বলতো cos x, নিচে হচ্ছে আমার sin স্কোয়ার অফ x প্লাস কত বলতো cos স্কোয়ার অফ x। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি sin x cos x কাটাকাটি। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত, ddx অফ, আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত, sin স্কোয়ার অফ x মাইনাস cos স্কোয়ার অফ x। ঠিক আছে, এটা তো থাকলোই। আর আমি এখান থেকে লিখতে পারবো ইনটু, এখানে কিচ্ছু থাকবে না আসলে 1। আবার আমি এখানে লিখতে পারি কত, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মানে sin স্কোয়ার অফ x প্লাস cos স্কোয়ার অফ x মানে হচ্ছে 1। তাহলে 1 ডিভাইডেড বাই 1 মানে আসলে কিচ্ছু না, 1 ডিভাইডেড বাই 1 মানে 1ই। তাহলে তুমি এই জিনিসটা এখান থেকে লেখাও যা না লেখাও তা এই অবস্থায় রাখতে পারো, ddx অফ sin স্কোয়ার অফ x মাইনাস cos স্কোয়ার অফ x। আচ্ছা, এখন আমি একটা ছোট কাজ করি, একটু খেয়াল করো, আমি একটা ছোট কাজ করি, এখানে চলে যাই। তাহলে তোমার এখানে লাইন যেটা আসছে সেটা হচ্ছে ddx অফ sin স্কোয়ার অফ x মাইনাস cos স্কোয়ার অফ x। তাহলে তুমি এটা কি করতে পারো, তুমি একটু খেয়াল করো তো, ddx তুমি আগে হচ্ছে মাইনাস কমন নিলা, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, আগেটা মাইনাস কমন নিলা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট। তাহলে তুমি এখানে কি লিখতে পারো, মাইনাস sin স্কোয়ার অফ x প্লাস cos স্কোয়ার অফ x, তাই তো? তুমি এই জিনিসটা কিন্তু লিখতে পারো। তাহলে এরপরে আমি যদি আবার বলি ddx অফ, আবার মাইনাস সাইন, এখানে যেরকম আছে এরকমই থাকলো, একটু সাজায় লিখতেছি আর কিচ্ছু না। এখানে cos স্কোয়ার অফ x মাইনাস sin স্কোয়ার অফ x। ঠিক আছে, এইখানে দেখো আমি এইটা এইভাবে সাজানোর উদ্দেশ্যটা কি, এইভাবে সাজানোর উদ্দেশ্য হচ্ছে এটা ত্রিকোণমিতিক মান এখানে এই দুটার পরিবর্তে ইউজ করা। কেমন, আমি এখানে একটা সূত্র ইউজ করতে পারি, সেটা হচ্ছে cos 2i x এর সূত্র বা cos 2 থিটার সূত্র, একই কথা। cos 2i x সেটা মানে হচ্ছে cos স্কোয়ার অফ x মাইনাস sin স্কোয়ার অফ x। ঠিক আছে, cos স্কোয়ার অফ x মাইনাস sin স্কোয়ার অফ x। এই জন্য আমি এই জিনিসটারে এইভাবে সাজাইছি যাতে আমি ডিরেক্ট cos 2i x লিখতে পারি, যাতে আমি ডিরেক্ট cos 2i x লিখতে পারি। তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত, ddx অফ, এখানে কত আমি লিখতে পারি কত, এখানে মাইনাস তারপর হচ্ছে কত বলতো cos 2i x। তাহলে আমি এখান থেকে লিখতে পারলাম কত, ddx মাইনাস cos 2i x, সরি। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি, এখন তুমি ডেরিভেটিভ খুব ভালো করে করতে পারবা। তাহলে cos x, ddx অফ cos x মানে কি ছিল, ddx অফ cos x মানে ছিল মাইনাস sin x। তাহলে তুমি মাইনাস মানে মাইনাস cos 2i x, এটার জন্য তুমি কি লিখতে পারবা, তুমি আগে একটা মাইনাস নাও, তাহলে তুমি সূত্রের জন্য যে মাইনাসটা, সেই মাইনাসটা তুমি নিলা, তুমি এখান থেকে লিখতে পারবা কত, sin 2i x, রাইট।
এখন এই সাইন টোয়াইস এক্স, এই টোয়াইস এক্স কি এক্স না, এটা আবার ডেরিভেট করো, ডিডি এক্স অফ টোয়াইস এক্স। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো মাইনাস সাইন টোয়াইস এক্স, ডিডি এক্স অফ টোয়াইস এক্স মানে হচ্ছে 2, তাহলে তুমি লিখতে পারবা মাইনাস 2 সাইন টোয়াইস এক্স, দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে মাইনাস 2 সাইন টোয়াইস এক্স, এটাই হচ্ছে আমার অ্যান্সার, এবং এইটাই হচ্ছে এই ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য অ্যান্সার। এবং বুঝতেই পারতেছো এই ম্যাথটা বেশ ভালো রকমের একটা ইম্পর্টেন্ট ম্যাথ। ওকে, আচ্ছা, এরপরে আমরা যেই ম্যাথমেটিক্যাল অপারেশনটা দেখতে চাই সেটা হচ্ছে ডিডি এক্স অফ সাইন টোয়াইস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কস টোয়াইস এক্স তার উপরে হোল স্কোয়ার। আচ্ছা, তাহলে তুমি আসলে এখানে ইউভি, তুমি এখানে এক্স স্কোয়ার হিসাবে এটা ডেরিভেট করতে পারো, তুমি ইউ ডিভাইডেড বাই ভি আকারে আসলে করতে পারো না, যদি করতে পারো সেটা হচ্ছে এক্স স্কোয়ার আকারে। এক্স স্কোয়ার আকারে করার পরে এইখানে আলাদা একটা রাশি পড়ে থাকবে, সেটা তুমি ইউ ডিভাইডেড বাই ভি ফরমেশনে ডিফারেন্সিয়েট করতে পারো। কিন্তু ওইখানে যে পরিমাণ ক্যাচাল হবে বা যে পরিমাণ সমস্যা হবে, সেই পরিমাণ সমস্যা এই ত্রিকোণমিতিক এক্সপানশন গুলোরে ছোট করে ফেললে আর হবে না। দেখো একটু করি, আমি তোমার একটা সূত্র একটু বলে দিছিলাম আগে, সাইন 2 থিটা, তুমি এখান থেকে বলতে পারতেছিল 2 সাইন থিটা ইন্টু কস থিটা, রাইট? আচ্ছা, আবার আমি তোমার এইখানে 1 প্লাস কস 2 থিটা এইটারও সূত্র বলে দিতে চাই, 1 প্লাস কস 2 থিটা, এইটার জন্য তুমি বলতে পারবো 2 কস স্কোয়ার থিটা, তুমি বলতে পারো 2 কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কস 2 থিটা, রাইট? তাহলে এই দুটো সূত্রের জন্য তুমি যে মানটা পাচ্ছ সেটা খালি বসাই দিবা, আর কোনো কাজ নাই। তাহলে তুমি এখানে কি করতেছিল, ডিডি এক্স অফ এখানে সাইন টোয়াইস এক্স সাইন 2 থিটা ইজ ইকুয়াল টু কি লেখা যায়, 2 সাইন থিটা ইন, মানে থিটার জন্য সেটা আমি লিখবো এক্স ইন্টু কত বলতো কস এক্স, আর নিচে আমি লিখতে পারি কত 1 প্লাস কস টোয়াইস এক্স এর জন্য আমি লিখতে পারি 2 কস স্কোয়ার অফ এক্স, 2 কস স্কোয়ার অফ এক্স। আচ্ছা, তাহলে 2 2 কাটাকাটি, কস এক্স আর কস স্কোয়ার এক্স কাটাকাটি থাকলে আমার শুধুমাত্র থাকে কস এক্স। তাহলে আমি এখান থেকে লিখতে পারি কত, ডিডি এক্স অফ সাইন এক্স ডিভাইডেড বাই কস এক্স। তাহলে আমি এখান থেকে, ও স্কোয়ার আছে কিন্তু উপরে উপরে কিন্তু স্কোয়ার আছে, ভুলে যাও না। তাহলে আমি ডিডি এক্স অফ, আমি এখানে সাইন এক্স বাই কস এক্স মানে লিখতে পারি ডিডি এক্স অফ কত, এখানে আমি লিখতে পারি হচ্ছে টেন এক্স তার উপরে হোল স্কোয়ার। তাহলে ডিডি এক্স অফ, এখন তুমি যেটা করতে পারো ডিডি এক্স অফ টেন এক্স স্কোয়ার, এইটা তুমি একদম শর্ট করে ফেললা, এইবার তুমি এক্স স্কোয়ার হিসাবে দিতে পারো। তাহলে ডিডি এক্স অফ এক্স স্কোয়ার, তার মানে 2 এক্স 2 টেন এক্স, তাহলে টেন এক্স কি ভাই ডেরিভেটিভ না, তাহলে আমি এখান থেকে কি করতে পারি, ডিডি এক্স অফ টেন এক্স, এইটা আমি যেটা করতে পারি সেটা হচ্ছে 2 টেন এক্স, ডিডি এক্স অফ টেন এক্স মানে হচ্ছে কত বলতো, সেক স্কোয়ার অফ এক্স, ঠিক আছে? ডিডি এক্স অফ টেন এক্স মানে কি, সেক স্কোয়ার অফ এক্স, তাহলে 2 টেন এক্স ইন্টু সেক স্কোয়ার অফ এক্স, এইটাই হবে আমার অ্যান্সার। ওকে, আচ্ছা, তাহলে এই ম্যাথটার জন্য এইটা ছিল আমার অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা আরেকটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন একটু দেখতে চাই, সেটা হচ্ছে কি বলি, ডিডি এক্স অফ এখানে আছে হচ্ছে কত, লন রুট ওভার অফ 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই 1 প্লাস কজ এক্স। আচ্ছা, তাহলে এইটা আমি যদি একটু করার চেষ্টা করি, প্রথম কথা তুমি এইখানে এই জিনিসটা ছোট করে ফেলবা, আর কোনো কাজ নেই। ত্রিকোণমিতিক অভেদ, মানে ত্রিকোণমিতিক কোনো ইকুয়েশন বা ক্যালকুলেশন দেখলে তুমি চিন্তা করবা যে তুমি সূত্র ইউজ করে ছোট করে ফেলবা, এবং এই সাজেশনটা আমি তোমাদের একটু দিতে চাই, প্রথমত ত্রিকোণমিতির সূত্রগুলো আগে একটু দেখে নিয়ে তারপর ডিফারেন্সিয়েশন করতে পারাটা আসলে সুবিধাজনক হয়। তো এই জন্য ত্রিকোণমিতির সূত্র, মানে ম্যাথমেটিক্সে কিছু কিছু জিনিসের সূত্রের কোনো বিকল্প নাই, ত্রিকোণমিতি, তারপর হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এই জিনিসগুলো সূত্রের কোনো বিকল্প নাই। সরল লেখার জন্য বা বৃত্তের জন্য, পারমুটেশন কম্বিনেশনের জন্য তুমি যে সূত্রগুলো ইউজ করবে, আসলে এই সূত্রগুলো কিন্তু কমপ্লিটলি লজিক সেন্স। তুমি এই সূত্রগুলো ইউজ করার আগে তোমার লজিক সেন্স ডেভেলপ করতে হয় সরল লেখা, বৃত্ত, পারমুটেশন কম্বিনেশনের ক্ষেত্রে। কিন্তু ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন বা ত্রিকোণমিতি, এই সম্পূর্ণ জিনিসটাই কিন্তু সূত্রের খেলা, এবং সরল করতে পারাটাই আসলে মেইন বিষয়। তো এই জন্য ডিফারেন্সিয়েশন যেহেতু আগে আগে ধরে ফেলছি, ত্রিকোণমিতিটা করি নাই, সেহেতু ত্রিকোণমিতির সূত্রগুলো সবাই একটু ভালো মতো দেখে নিও। এবং আমি এখানে বলতে চাই, তোমাদের যেহেতু ত্রিকোণমিতির দেখানো হয় নাই, এই জন্য আমি ত্রিকোণমিতির সূত্রগুলা পাশে পাশে যে যখন যেটা লাগতেছে তখন সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি, এবং ত্রিকোণমিতির যে সূত্রগুলো লিখতেছি পাশে পাশে, ওই সূত্রগুলো কিন্তু তৎক্ষণাৎ আত্মস্থ করে ফেলার চেষ্টা করো। ওকে, তাহলে আমি এখান থেকে এইখানেও একটু সূত্র ডেরিভেট করব। তাহলে আমি এখানে 1 মাইনাস কজ এক্স, এটার জন্য লিখতে পারি, দেখো খেয়াল করো, 1 মাইনাস কজ এক্স, সরি 1 মাইনাস কস থিটা, এটার জন্য যে সূত্রটা লেখা যায় সেটা হচ্ছে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এইটা লেখা যায়। হ্যাঁ, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 কেমনে কি লেখা যায়, ত্রিকোণমিতিতে গেলে দেখতে পারবা। ওকে, তারপরে আমি এখানে 1 প্লাস কস থিটা, এটার জন্য আমি লিখতে পারি কি জানো, 1 প্লাস কস থিটার জন্য লিখতে পারি 2 কস স্কোয়ার থিটা বাই 2, 2
কজ স্কোয়ার থিটা বাই 2। তাহলে আমি এখান থেকে 1 মাইনাস কজ এক্স বা 1 মাইনাস কস থিটা এটার জন্য লিখতে পারি 2 সাইন স্কোয়ার থিটা, আবার 1 প্লাস কজ এক্স 1 প্লাস কস থিটা এটার জন্য লিখতে পারি কি 2 কজ স্কোয়ার থিটা বাই 2 বা 2 কজ স্কোয়ার এক্স বাই 2 এখানে লিখতে পারি। ওকে, আমি কি লিখতে পারি ডিডি এক্স অফ, এখানে যেটা লিখতে পারি লন লনের মতো থাকলো, রুটের ভিতরে আমি কাজ করব 1 মাইনাস কস এক্স এটার জন্য লিখতে পারি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2, আবার আমি লিখতে পারি 1 প্লাস কজ এক্স এটার জন্য লিখতে পারি 2 কজ স্কোয়ার এক্স বাই 2, রাইট। তাহলে আমি এখানে এটা কাটাকাটি করলে আমার এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে ডিডি এক্স অফ লন এক্স, তাহলে এখানে হচ্ছে লন রুট ওভার অফ, তাহলে আমি এখানে লিখতে পারি কত সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস এখানে আমি লিখতে পারি কজ স্কোয়ার অফ এক্স বাই 2, তাহলে আমি এখানে পাবো হচ্ছে রুট ওভার অফ ডিডি এক্স, এটা হচ্ছে লন এক্স, তাহলে আমি লিখতে পারি টেন স্কোয়ার এক্স বাই 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বা কজ স্কোয়ার এক্স বাই 2, সেটা আমি লিখতে পারি কত টেন স্কোয়ার এক্স বাই 2। আচ্ছা, তাহলে টেন স্কোয়ার এক্স বাই 2 তুমি এখানে কি লিখতে পারো, তুমি এটা লিখতে পারো হচ্ছে এরকম ভাবে যে ডিডি এক্স অফ এখানে কত, এখানে হচ্ছে লন এক্স, তাহলে আমি এখানে যেটা লিখতে পারি রুট ওভার অফ টেন এক্স বাই 2 তার উপরে হোল স্কোয়ার, তাহলে স্কোয়ার রুটে যদি কাটাকাটি যায় তোমার এখানে থাকবে কত, এখানে থাকবে হচ্ছে ডিডি এক্স অফ, এখানে থাকবে হচ্ছে লন স্কোয়ার রুটে কাটাকাটি গেলে তোমার থাকবে হচ্ছে টেন এক্স বাই 2, রাইট। তাহলে তুমি এখান থেকে কিন্তু জিনিসপাতি সহজ করে ফেলছো, ডিডি এক্স লন টেন এক্স বাই 2। এইবার এটা ডিফারেন্সিয়েশন করা আসলে খুব সহজ, আমরা এই ডিফারেন্সিয়েশনটা একটু দেখার চেষ্টা করি এখানে আসলে কি হবে। আমার এখানে যে ডিফারেন্সিয়েশনটা আমি করতেছি ডিডি এক্স অফ, আমি আবার একটু লিখি লন টেন এক্স বাই 2, তাহলে আমি এখানে যেটা বলি ডিডি এক্স অফ লন এক্স, এক্স কত টেন এক্স বাই 2, তাহলে আমি এখান থেকে লিখতে পারি ডিডি এক্স অফ লন এক্স মানে হচ্ছে 1 বাই এক্স 1 বাই টেন এক্স বাই 2, ডিডি এক্স অফ লন এক্স মানে 1 বাই এক্স, ডিডি এক্স অফ লন এক্স এটা মানে হচ্ছে 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স ডিডি এক্স অফ টেন এক্স বাই 2, তাহলে এটা যেহেতু এক্স না, এটা আবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমি এখানে লিখতে পারি 1 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2, ডিডি এক্স অফ টেন এক্স মানে হচ্ছে ডিডি এক্স অফ টেন এক্স মানে কি, ডিডি এক্স অফ টেন এক্স মানে কিন্তু সেক স্কোয়ার অফ এক্স, ডিডি এক্স অফ টেন এক্স মানে কি সেক স্কোয়ার অফ এক্স, বা ডিডি এক্স অফ টেন এক্স বাই 2 আমি লিখতে পারি সেক স্কোয়ার এক্স বাই 2, তাহলে আমি এখানে লিখতে পারি কত সেক স্কোয়ার এক্স বাই 2, তাহলে ডিডি এক্স অফ এখানে আমি লিখতে পারি কত বলতো এক্স বাই 2, পিওর এক্স না, তাহলে আবার ডেরিভেটিভ করতে হবে, দ্যাট ওয়াজ আ পার্ট অফ চেন রুল, তাহলে আমি এখানে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2, এখানে আমি লিখতে পারি সেক স্কোয়ার অফ এক্স বাই 2, তাহলে এক্স বাই 2 এইটারে যদি ডেরিভেট করি তাহলে কি লেখা যায়, আমি এখান থেকে লিখতে পারি হচ্ছে এটারে আমি একটু সুন্দর মতো সাজায় লিখি ডিডি এক্স অফ হাফ ইন্টু এক্স, এটাই তো লেখা যায় নাকি। তাহলে তুমি এটা ইউভি মারো, এক জিনিস পেঁচাইতেছি বারবার কিন্তু তার উপরে কারণ আছে, তোমার আমার সাথে করতে করতে তোমারও প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে আমি এখানে লিখতে পারি কত সেক স্কোয়ার অফ এক্স বাই 2 ডিডি এক্স অফ এখানে ইউভি, তাহলে আমি এখানে লিখতে পারি ইউ ডিডি এক্স ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে কত 1 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2, আর এখানে আমার আছে হচ্ছে কত সেক স্কোয়ার অফ এক্স বাই 2, তাহলে এখানে আমার হাফ থাকলো হাফ, ডিডি এক্স অফ এক্স মানে 1, হাফ ইন্টু 1 মানে হাফ, প্লাস এক্স এখানে 0 হয়ে যাবে, হাফ ডিডি এক্স করলে হয় 0 ইন্টু এক্স, তার মানে এটা 0 হয়ে যাবে, তার মানে এই হচ্ছে মোটামুটি আমার অপারেশন। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে যে সেক স্কোয়ার অফ এক্স বাই 2 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2, টেন এক্স বাই 2 সেক স্কোয়ার অফ এক্স বাই 2 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2, আর এখানে নিচে লিখতে পারি কত বলতো 2, তাহলে এইটাই হচ্ছে আমার জন্য এই ম্যাথের অ্যান্সার। ওকে, তাহলে আমি এখান থেকে এই জিনিসটা ডেরিভেট করতে পারি। আচ্ছা, তুমি একটা কথা একটু বলে রাখি, এটাতে তুমি অ্যান্সার হিসেবে গ্রহণ করতে পারো, অসুবিধা নেই, কিন্তু এটা যদি তুমি আর একটু সহজ করতে চাও বা আর একটু দেখতে মানে সুন্দর করতে চাও, তুমি কিন্তু সেই কাজটা করতে পারো একটা নর্মাল ক্যালকুলেশনের মাধ্যমে একটু দেখাইতে চাই সেই ক্যালকুলেশনটা। আচ্ছা, তাহলে আমি এখান থেকে এই ক্যালকুলেশন অবশ্য আগেই করা উচিত ছিল, কিন্তু এইখানে আসলে তুমি এইখানেও অ্যান্সার রাখলে তোমার কোনো সমস্যা নাই, কিন্তু তুমি এইটারে আরো 2 লাইন ক্যালকুলেশন করলেও আসলে আরো ভালো। তাহলে আমি এখান থেকে যেটা পাচ্ছি, এখন কিন্তু আমার ডেরিভেশনের কাজ শেষ, ঠিক আছে। আমি এখানে লিখতে পারি কত, এখানে লিখতে পারি সেক স্কোয়ার এক্স বাই 2, এখানে 2 টেন এক্স বাই 2, তাহলে আমি এখান থেকে লিখতে পারি হাফ সেক স্কোয়ার এক্স বাই 2, তাহলে আমি এখানে আবার একটু লিখতে পারি 1 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2, আর এখানে আমি লিখতে পারি উপরে আমার থাকবে কত সেক স্কোয়ার এক্স বাই 2, তাহলে আমি 1 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2 এটা আমি কি লিখতে পারি 1 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2 এটা আমি লিখতে পারি কত, এখানে দেখো হাফ, তাহলে 1 ডিভাইডেড বাই টেন এক্স বাই 2 এটা আমি লিখতে পারি কট এক্স বাই 2, এখানে আমি লিখতে পারি সেক স্কোয়ার অফ এক্স বাই 2, তাই তো। তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি আবার হাফ
cot x বাই 2 রে কি লেখা যায় cos x বাই 2, cos x বাই 2 এখানে লেখা যায় কত sin x বাই 2, আর এখানে আমার sec স্কয়ার অফ x বাই 2, sec স্কয়ার অফ x বাই 2। আচ্ছা sec স্কয়ার অফ x বাই 2 টা একটু কাজ করে ফেলি, সেটা লিখতে পারি 1 ডিভাইডেড বাই cos স্কয়ার অফ x বাই 2, তাই তো? তাহলে আমি এইটা কাটলাম, তাহলে আমি এখানে পাইলাম হচ্ছে কত cos x বাই 2, তাই তো? তাহলে আমি এখান থেকে যেটা লিখতে পারি সেটা হচ্ছে এখানে 1 ডিভাইডেড বাই 2 sin x বাই 2 cos x বাই 2, তাহলে 2 sin x বাই 2 cos x বাই 2 আমরা পড়ছিলাম সূত্র, সেটা হচ্ছে sin 2 থিটা ইজ ইকুয়াল টু 2 sin থিটা ইন্টু cos থিটা। আচ্ছা আমরা যদি শুধুমাত্র বলি sin থিটার কথা, তাহলে আমি এখানে লিখতে পারবো 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2, বুঝছো? আচ্ছা sin 2 থিটার জন্য 2 sin থিটা ইন্টু cos থিটা, sin থিটার জন্য 2 sin থিটা বাই 2 আর হচ্ছে cos থিটা বাই 2। তাহলে আমি এখান থেকে 2 sin x বাই 2 cos x বাই 2 এটার পরিবর্তে আমি লিখতে পারবো sin থিটা বা sin x, তাহলে আমি এখান থেকে লিখতে পারবো 1 ডিভাইডেড বাই কত 1 ডিভাইডেড বাই sin x, তাহলে 1 ডিভাইডেড বাই sin x মানে কিন্তু cosec x। তাহলে এইটাও অ্যান্সার, ঠিক আছে? এইটা এতটুকু পর্যন্ত তুমি যদি আসতে পারো তাহলে ব্যাপারটা খুব ভালো হয়, এবং এইটাই হচ্ছে তোমার এই ম্যাথমেটিক্যাল অপারেশনের জন্য অ্যান্সার। আচ্ছা এই ছিল মোটামুটি আরেকটা ম্যাথের গাণিতিক সমস্যার প্রতিপাদন। ওকে, আচ্ছা এর পরবর্তী ভিডিও লেকচারগুলোতে আমরা এই চেইন রুলের আরো কিছু কঠিন কঠিন সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে, এবং ভিডিওটি সম্পর্কিত কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে তা কমেন্ট বক্সে জানাবে, এবং অবশ্যই গুরুকুল অনলাইন লার্নিং নেটওয়ার্কের সাথেই থাকবে। ধন্যবাদ।